নমস্কার, আমি ডক্টর রিচা দেব, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজিস্ট। আজকে আমরা একটা খুব মজার ব্যাপারে আলোচনা করবো, একটা মজার টপিক। কেন মজার বললাম, অনেক পেশেন্টেরই বাবা মা আমার কাছে চেম্বারে এসে বলেন যে ডাক্তারবাবু, ঠান্ডা লাগলে কি বাচ্চাকে কলা খাওয়ানো যাবে? তো আপনাদের কি মনে হয় যে ঠান্ডা লাগলে কি বাচ্চাকে কলা খাওয়ানো যায়? আমাদেরও ছোটবেলায় আমরা শুনে এসেছি যে ঠান্ডা লাগলে কলা খেতে নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাইন্টিফিক্যালি কিন্তু ঠিক নয়। ঠান্ডা লাগলেও আপনি বাচ্চাকে কলা খাওয়াতে পারবেন। কলা এমন একটি ফল যেটি খুব সস্তায় পুষ্টিকর খাবার। কেন পুষ্টিকর খাবার? যত ফলই আছে তার মধ্যে কলার বাজার মূল্য সবচেয়ে কম, কিন্তু কলার মধ্যে রিচ সোর্স অফ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 থাকে, আয়রনও থাকে কলাতে, যার ফলে কি হয়, কলা প্রচুর ইনস্ট্যান্ট এনার্জি দেয়। যে কোনো বাচ্চাকে খাওয়ালে বা যে কোনো, দেখবেন খেলোয়াড়রাও কলা খেতে পছন্দ করেন তাদের ব্রেক টাইমে, কেননা কলা একটা ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করে। তার সাথে কলাতে রিচ সোর্স অফ প্রিবায়োটিক্সও, যার কারণে কি হয়, বাচ্চার যদি কোনো রকম পেটের সমস্যা হয় সেক্ষেত্রেও কলা দিলে কিন্তু কলা খুব উপকারী। এবং আমাদের তাহলে এই ধারণাটা হলো কেন যে কলা খেলে বাচ্চার ঠান্ডা লাগে? মেবি কলা জিনিসটা একটু স্টিকি বা চটচটে টাইপের। যখনই কি হয়, আমরা কোনো বাচ্চাকে ঠান্ডা লাগলে খাওয়াচ্ছি, কলাটা একটু স্ম্যাশ করে খাওয়ালাম, বা কলা খাওয়ানোর পরে কি হলো, সে বাচ্চাটা যদি কোনো কারণে দেখা যায় ঘন্টা 2 ঘন্টা পরে সাপোজ বমি করছে, সেক্ষেত্রে হয়তো ওই একটু স্টিকি আঠালো জিনিসটা বমির সাথে উঠে এলো, তখন আমরা কি ভাবি যে অনেকটা কফ বেরিয়ে এসছে। কারণ কলার কালারটাও দেখতে একটু হলদে হলদে কফ টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি কলার জন্য হয়নি। বেসিক সমস্যাটা হচ্ছে যে কলা খুব ভালো পেটে হজমও হয়, কিন্তু যেহেতু ওর কালার দেখতে চটচটে ভাব, ওর কনসিস্টেন্সিটা অনেকটাই কফের মতো মনে হয় অনেকেরই, সেক্ষেত্রে কি হয়, সেই জন্য আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে কলা খাওয়ালে ঠান্ডা লাগে। কিন্তু কলা খাওয়ালে ঠান্ডা লাগে না, অবশ্যই বাচ্চাকে কলা খাওয়াবেন। কলা খুব ভালো একটি ফল এবং আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ধন্যবাদ।